এটাই আমি সবই ঠিক আছে, কিন্তু রেসিপিটার যে কি হবে সেই রেসিপিটা তো নামই এখনো বলা নাই, যে কি রেসিপি তুমি আজকে বানাচ্ছ। ওহো, সেটা তো বলা হয় নাই। ওটা হলো আজকে আমি বানাচ্ছি। এটা দাও। দারুন। তুই কলা পাতা দিয়ে কি করবি? দেখ আমি কি করি কলা পাতাটা দিয়ে। চলুন বন্ধুরা দেখি আমার দিদি কি করে কলা পাতাটা দিয়ে, দেখি তো কি করবি। এই দেখ কলা পাতা দিয়ে কি করছে, এই দেখ কলা পাতা দিয়ে এই যে লাছাইছে, আর এই যে বাহ, মাছটা তো বহুত বড় মাছ, অনেক বড়। দেখ বাপরে, দেখছিস? আজকে তো মজাই আসে যাবে রে। এই দেখ। হ্যাঁ, ফটাফট কাট, ফটাফট তাই। হ্যাঁ, আর এই যে কয়টা চিংড়ি মাছ রয়েছে এগুলো কেটে নেব। দারুণ হবে আজকে তো পুরা জমজমায়। হুম, ফটাফট কাটা স্টার্ট করে দে। আচ্ছা। বন্ধুরা দেখুন, দিদি মাছ কাটতেছে, তার মাছ কাটা হয়নি, তারপর আবার দেখাবো, ঠিক আছে তোমাকে। দেখো মাছটার ছাড়িয়ে টাড়িয়ে আমি পুরো রেডি করে নিয়েছি, এবার পুরো মাছটা কাটা হবে। হ্যাঁ, কাট কাট, ফটাফট কাট ভাই। দেখি তো কষ্ট হচ্ছে খুব, দেখি পারি না। বড় মাছ তো গৌস নিচে করতেও কষ্ট হবে। কষ্ট ছাড়াইছি কত কষ্ট করে। কাটাও যাচ্ছে না শক্ত। দেখো রক্ত বেরোচ্ছে কিরম, বুঝছিস? বাপরে, পুরা জ্যান্ত মাছ। ছোট ছোট করে নি, তারপরে পিস করবো, রিং পিস করবো রে। পেটের পিস কর। পেটের পিস করবো, দেখি তো। তাহলে এই সাইড দিয়ে পিস করে নি। বড় বড় পিস কর দিদি। এই তো অনেক বড় পিস করতেছি, দেখ একবারে যেন হয়ে যায়। দেখ কত বড় মোটা পিস। দেখুন কি বড় পিস। এবার পেট বের করব। আমি ভালো মাছ কাটতে পারি না, কিন্তু আমার মাছ কাটতে শখ লাগে, তাই এত বড় বড় মাছ কাটি। পারি না কিন্তু ভালো। তেল হয়েছে মাছ। তো চলো ঠিক আছে, পিস একটু করে পরে নি। দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটি মাছ হয়েছে, দেখো ওরে বাবা, কত বড় বড় পিস। তোমাকে মোবাইলে মনে হয় দেখা যাচ্ছে না, কিন্তু বহুত বড় পিস। পিস দেখো, বাপরে, পুরো আধা কেজি পিস। এই তো দেখো ঠিক কত আছে, চওড়া রাখছি। এখন কি করবি তুই? এখন আমি এই চিংড়ি মাছ পুরো কাটি, তারপরে ধোয়ার সময় দেখাচ্ছি। ওকে ঠিক আছে, টাটা কমপ্লিট গাইস। দেখুন ধোয়া চালু। ধোয়া চালু হয়ে গেছে, ভালো করে ধুয়ে নি। তারপরে রানবে কেরা, তুই না মা রানবে? মা রানবে, মা একটু ব্যস্ত রয়েছে, তাই আমি কাটাকাটি করলাম। তাহলে তো স্পেশাল রান্না হবে। হ্যাঁ, রান্নাটা মাই দেখাবে। চলো ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাই। খাওয়াটাও বেশ জমবে। দেখুন হুম, এই দেখুন চিংড়ি মাছটা, আর এই যে হচ্ছে আপনাদের রুই মাছটা, বহুত বড় বড়। দেখুন বন্ধুরা, হাতের থেকেও বড়। চলো তা ঘরে যাই, দেখা হচ্ছে বন্ধুরা। আর কাছে চলে আসি ভাই লোক দেখিয়ে। এই যে মাছটা হচ্ছে মা ভালো করে মাখায় নিচ্ছে, হলদি লঙ্কা লবণ। মা মাছের পিস কিরম করছি কও? খুব সুন্দর হয়েছে মাছের পিস গুলি না, অনেক সুন্দর হয়েছে। আমার এরকম বড় বড় মাছের পিস সব দিন ভালো লাগে, তা সেই আমার পছন্দ মতোই মাছ হয়েছে। তা আমার লঙ্কা লবণ হলুদ তো মাখা হয়ে গেল, এবার আমি লাস্টে দিয়ে দেবো একটু সরষের তেল। দেখুন সরষের তেল একটু ছড়িয়ে দিয়ে ও আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তেল দিলে কি হয়? এই কাটা মাছে যদি সরষের তেল মাখিয়ে 5 মিনিট রাখা যায় না, তাহলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে। আজকে খেয়ে দেখিস কেমন হবে মাছের তরকারিটা। আজকে তো পুরা ফাটাফাটি হবে বন্ধুরা, দেখুন। আর আজকে না আমি একটা একদম অন্য ধরনের রেসিপি বানাবো, যেটা কি আমি কোনোদিন এখনো বানাই নাই। দেখি আমি ভিডিওতে সব দিদি ভাইরা বানাই, আমি সেরকম একটা নতুন সে রেসিপিটা কি সিক্রেট না বলা যাবে এখন? এখন আমি বলবো না, পরে ভিডিওটা দেখতে হবে নাকি? ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, দেখা যাক। আমরাও জানি না, তো দেখি কি বানাচ্ছে মা আজকে। হয়ে গেছে, এবারে 5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। চলো ঠিক আছে। তোমার এটা কি হচ্ছে মা? এই যে আমি মাছ রান্না করবো না, মাছ তো রেস্টে রেখে দিয়েছি 5 মিনিট, এবার আমি মশলাটা রেডি করছি। কি কি দিচ্ছ মশলা? এতে আছে এই যে আদা, 1 টুকরো আদা 2 ফাল করে নিয়েছি, আর কয়টা গোটা লঙ্কা,
আর গোটা জিরা, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর দারচিনি একটু দিয়ে দেবো। তারপরে মশলাটা আমি হালকা লাল লাল করে ভেজে নেবো। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। বন্ধুরা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে না মা? হয়, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে বেটে নেবো। তো ঠিক আছে, দেখি নেক্সট কি হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে দেখুন। এবারে সেই মশলা ভাজা কড়াই, মশলা ঢেলে নিয়ে তারপরে আমি সেই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলেই মাছগুলি ভেজে নেব। বাপরে কত তেল দেখুন। ওইটুক লাগবে তেল, একটু বেশিই লাগবে তেল। এর জন্যই আমি মোটা হয়ে যাচ্ছি, তোমার জন্য। তেল খেলে আর কেউ মোটা হয় না রে বাবা। না, মাছের তেল খাওয়া ভালো বন্ধুগণ। এরপরে কি আসতেছে দেখো। এরপরে এই যে আমি 5 মিনিট যে রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো একবার দেখো, তেল দেয়াতে কেমন সুন্দর দেখা যাচ্ছে। একবার লুক দেখো মাছগুলোর কি রকম দেখাচ্ছে, লাগতেছে কাঁচা কাঁচাই খাই ভালো। তো দিয়ে দাও ভাজা করতে। মাছগুলি সুন্দরভাবে আসলো 2 নম্বর, লাল লাল করে আর কি মাছগুলি ভেজে তারপরে আসবে 3 নম্বর মাছ, তারপরে আসবে 4 নম্বর মাছ। প্রথমে আমি এই 4 পিসি দেবো, তাহলে কড়াইতে লেগে যাবে। ঠিক আছে, দেখো মাছগুলো কি সুন্দর লাল লাল হচ্ছে রে ভাই, কি সুন্দর দেখো। তেলের পুকুরে স্নান করতে। দেখুন এই যে কি হবে, কি হবে মা? সেই ভাজা মশলাগুলি এখন ঠান্ডা হয়ে গেছে, আর আমি বোটগুলি ছাড়িয়ে নিলাম লঙ্কার। এবার আমি গ্রাইন্ডার বাটিতে দিয়ে দেবো সব একসাথে। তারপরে দিয়ে দেবো, তারপরে এই যে 2টো বড় সাইজের টমেটো, এটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্রাইন্ডারে পিষে নেবো। দারুন। এই যে দেখুন মাছগুলো সব লাল লাল ভাজা হয়ে গেছে, 11টা মাছ। এইভাবেই সবগুলি মাছ এইভাবেই ভেজে নেবো। সব ভাজা লাগবে, ঠিক আছে। তো এই 1 নম্বর अभी हमारा आएगा। কি হচ্ছে, সব একবারে উঠে যেতে দিই। হয়, একবারে উঠাই দিছি, লাগিয়ে গেছিল, মাছ ভেঙে যাইতো তো, তাই একবারে উঠাই নিলাম। চলো ঠিক আছে। এখন দেখো এইভাবে উঠানে মাছগুলি কিন্তু একটাও ভাঙে নাই, দাঁড়াও, সব আস্ত রয়েছে। কি সুন্দর দেখো। চলো ঠিক আছে, দেখাবো নেক্সট টাইম। এই যে ভাজাটা কমপ্লিট দেখুন। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। 1 গ্লাস জল। 1 গ্লাস দেবো না, যেটুকু লাগবে পরিমাণ মতো সেটুকু দেবো। তোমরা আবার সব দিয়ে দেওয়া না, দাও পরিমাণ মতো দেওয়া। হ্যাঁ, যারা যেমন মাছ তারা সেইভাবেই দেবে। তো জলটা আমি দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ছেড়ে দেবো জলটা ফুটে ওঠার জন্য। জলটা একটু গরম হয়ে যাক, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। গাইস জল ফুটে উঠে গেছে, দেখো জল কিরম ফুটতেছে। এবার হচ্ছে মাছ দিচ্ছে মা, সব মাছ, বড় বড় মাছ দাও। হয়, এবারে এক এক করে সব মাছগুলি দিয়ে দেবো। এই যে একটা বড় পিস, 3টে পিস একবারে দিয়ে দিয়েছে মা, নিনজা টেকনিক। এই যে এবার দিয়ে দিলাম। সব মাছ করা চলে গেছে কড়ার ভিতরে, দেখো বড়টা কড়াই। এবার লাস্ট আমার মেন কামটা বাকি রয়ে গেছে। কি কাম রয়ে গেছে? সেটা হলো এই যে আমার মশলা। তো ঠিক আছে, মশলা বলে মানে লবণ আর কি, এটাই আমি ঠিক আছে, last সবই দেবো। সবই ঠিক আছে, কিন্তু রেসিপিটার যে কি হবে সেই রেসিপিটা তো নামই এখনো বলো নাই, যে কি রেসিপি তুমি আজকে বানাচ্ছ ওহো, সেটা সেটা তো বলা হয়ই নাই। ওটা হলো আজকে আমি বানাচ্ছি ভাজা মশলা মাছের রসা। ভাজা মশলা আর মাছের রসা, মোটা রসা। আর এতে আমি কিছুই দেবো না, এখন শুধু 5 মিনিট পরেই এটা তুলে নেব, আর কিছুই আমি এতে দেব না। লাস্ট আর ফার্স্ট ওই একই ভাজা মশলা। চলো ঠিক আছে, দেখি কি হচ্ছে। মার রান্নাটা বহুত সুন্দর। এখন তরকারিটা কেরম ফুটছে বন্ধুরা দেখুন, আর এর যে স্মেলটা আসছে তো অসাধারণ গন্ধ। বাবা কি সুন্দর রান্না হয়েছে দেখুন। ভাজা মশলা দিয়েছি না, এটা ভাজা মশলারই একটা ঘেরান, এত সুন্দর ঘেরান হচ্ছে যে পুরা ঘেরানেই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে পুরা। এই যে দাও, দেখছো কি এরকম হয়েছে দাও। আর এত সুন্দর মাছ রান্না, তোমাকে যদি খাতে চাও তাহলে আমারে কমেন্ট করো, হোম ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো হ্যালো গাইস, তো চলে এসেছি ভাই, দেখুন
এখন তো মা দিচ্ছে আমাকে, এখন একটু খাইয়ে দেই কিরকম লাগবে ভাই। বহুত তো সেন্টটা তো দারুণ বহুত বেরোচ্ছে, অসাধারণ। দারুণ। আহা হা আহা হা, দারুণ লাগবে ভাই। গরম রান্নার সাথে সাথে নিয়ে বসে গেছি আমরা। দেখছো তো এরকম। আহা, লবণ দাও। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে না? সেন্টটা just তো wow. অসাধারণ সেন্ট, এরকম সেন্ট। এরকম ভাবে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, এই কিন্তু দেখো আমি আমার ফেভারিট। পেঁয়াজ রসুন দিই নাই। যারা এটা কি এটা কি এটা ফেভারিট? মাছের বালিশ। মাছের বালিশ। মাছের বালিশ। বালিশে করে ঘুমায় মাছ। কিন্তু আমার হচ্ছে মাছি ফেভারিট। মাছের তেল। দেখুন পিছনে এনে দাও। হোয়াট টেস্ট। খাওয়া হয়ে গেছে, ওর আমি এখনো মাথায় করলাম। তুই খেয়ে বল তাড়াতাড়ি কেরম এক গালেই আমার মুখ পুরো মধুর হয়ে গেছে। ওয়াও ওয়াও। আর এই রান্নাটা বন্ধুরা খুবই সহজ, খালি একবারে মশলাগুলি ভাজাভাজি করে রেডি করে নিয়ে গেলেই হয়ে গেল রান্না। গ্রাইন্ডার করে বা শিলপাটায় বেটে নিলেও কিন্তু হয়ে যায়। তো আমি তো গ্রাইন্ডারে করলাম, আর লাস্টে আর কোনো মশলা দেওয়ার ঝামেলা নাই, কিছু নাই, শুধু একবার দিয়ে রান্নাটা করে নিয়েই হয়ে গেল। তা তোমরাও এইভাবে কিন্তু ঘরে রান্না করে খেয়ে দেখো, না খেলে তো বুঝতে পারবে না, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবা, ঠিক আছে, কমেন্ট করে। মাছ কাটার কথা তো মানে অবশ্যই বলবা। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই এখন। আর চ্যানেলটাকে খুব সাপোর্ট করো, ঠিক আছে। আর কিছু বলবো না, এখন খাই নি। দারুন।